সেই ৭১-এর স্বাধীনতা বিরোধী দলটিকে বলতে চাই, আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। আপনাদের অনেকেরই জন্ম স্বাধীনতার পরে, কিন্তু যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো বক্তব্য আপনারা রাখেন, তার আগে আমরা মুক্তিযোদ্ধারা মনে করি ১৯৭১ সালে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের জনগণকে হত্যার সম্মুখীন করেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে 14 ডিসেম্বর তারিখে হত্যা করেছেন। স্বাধীনতা যুদ্ধে সারা দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। সেই দিন আপনারা পাক বাহিনীর দোসর হিসাবে জনগণের কাছ থেকে কেবল গুনিয়ে কুড়িয়েছেন। যাই হোক, বক্তব্য রাখার আগে আমরা দাবি করি আপনারা আগে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ১৯৭১ সালের অপকর্মের জন্যে, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের জন্যে জনগণের কাছে ক্ষমা চান। জনগণ আপনাদেরকে উদার জনগণ ক্ষমা করলে করে দিতেও পারে। মিথ্যা প্রচারণা বিএনপির বিরুদ্ধে করবেন না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুসলিম বিশ্বের একমাত্র শাসক খোলাফায়ে রাশেদিনের পর, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, যিনি তার দেশপ্রেম সততা দিয়ে বাংলাদেশে কোটি মানুষের হৃদয় জয় করেছেন। আরেকটি কথা বলতে চাই, আমি দ্বীপ জেলা ভোলার প্রতিনিধি, বাংলাদেশের সবচাইতে সমৃদ্ধ জেলা ভোলা। আমরা ৫ ট্রিলিয়ন সিএফটির বেশি গ্যাসের রিজার্ভ রয়েছে। ভোলাকে এই গ্যাস ব্যবহার করে আমরা আরও সমৃদ্ধ করতে চাই। বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা গ্যাস উপহার দিয়ে ভোলাকে বাইরের দুনিয়ার সাথে, মূল ভূখণ্ডের সাথে একটি সেতুর মাধ্যমে যোগাযোগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। যাই হোক, আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। যেই স্বপ্ন ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, যেই স্বপ্ন ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমরা সবাই মিলে বিএনপি এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।